এই যে বেগুনের ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে কিছুদিন পর কিন্তু এখানে পানি উঠে যাবে। পানি উঠে এই পানিটা প্রায় লম্বা সময়, প্রায় 3 থেকে 3.5 মাসের মতো এই পানিটা এই জমিতে থাকবে। তো এইখানে মূলত ধান চাষ করলে এই সময়ে খুবই ভালো হবে, ধানের ফলনও খুবই ভালো হবে। যেহেতু ধান চাষ করার মতো পানি হবে, খুব বেশি পানি হবে না এখানে। তো এই জন্য বেগুনে মোটামুটি খুব ভালো ফলন পাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক আগাছা দেখা যাচ্ছে, আর বেগুন গাছগুলো দেখা যাচ্ছে। তো বেগুন গাছগুলো কেটে ফেলে আগাছা, মানে স্বল্প মেয়াদি যে আগাছা নাশক আছে, সেই আগাছা নাশক প্রয়োগ করার পর যদি জমিটা চাষ করে রাখি, জমিটা চাষ করে রাখলে এভাবে কয়েকদিন ফেলে রাখলে বা মোটামুটি 10-15 দিন ফেলে রাখলে কিন্তু এই জমির উর্বর শক্তি বাড়বে। জমির মধ্যে থাকা ক্ষতিকর যে উপাদানগুলো আছে, গ্যাস আছে, এইগুলো কিন্তু উঠে যাবে। যার কারণে এই ক্ষেতে যে কোনো ফসল চাষ করলে সেই ফসলের ফলন অনেক ভালো হবে। আর যদি এই আগাছানাশক প্রয়োগ করার সাথে সাথে বা জমিটা পরিষ্কার করার সাথে সাথেই চাষ দিয়ে সেখানে কোনো ফসল দেওয়া হয়, তাহলে কিন্তু খুব একটা ভালো ফলন আসবে না। এই জন্য আগে থেকে জমি চাষ করে ফেলে রাখলে সেই ক্ষেতে ফসল উৎপাদন বেশি হয়। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যদি কোনো ফসল থাকে, সেই ফসল তোলার পর যদি আপনাদের হাতে সময় থাকে, তাহলে অবশ্যই জমিটা চাষ করে বেশ কয়েকদিন ফেলে রাখবেন। তাহলে জমির উর্বর শক্তি বাড়বে, জমিতে থাকা ক্ষতিকর যে উপাদানগুলো, পদার্থগুলো থাকবে, এইগুলো কিন্তু চলে যাবে। তো এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন।